ডাক্তার, আমি আপনার নামে মার্ডার কেসের মামলা দিব। মার্ডার কেসের মামলা দেবেন? আমি কারে মার্ডার করছি? আপনার ওষুধ খেয়ে আমার শাশুড়ি মারা গেছে। ওষুধ কিভাবে খাওয়াইছিলেন? সকালে 1 চামচ, দুপুরে 1 চামচ। আর রাতে ওষুধ খাওয়ার নাই কেন? কেমনে খাওয়াবো? চামচ তো ঘরে 2টাই ছিল। ভাইয়া একটা কথা বলি। জি বলেন। বলতে খুবই লজ্জা লাগছে, আমি একটা সমস্যায় পড়েছি, একটু হেল্প করবেন? ডাক্তার আর ফার্মেসি আলাদের কাছে কখনো লজ্জা পেতে হয় না, বলেন। আমার বয়ফ্রেন্ড ডাক্তার, সে আমাকে একটা লাভ লেটার দিছে, হাতের লেখা কিচ্ছু বুঝি না, যদি একটু পড়ে শোনাতেন। আমার যদি ভালো করতে পারেন তাহলে চিকিৎসা করেন, তা না হলে অন্য কোথাও যাব। আরে কি বলেন, আমি হলাম সেই ডাক্তার, এখনো গোরস্থানের পাশ দিয়ে গেলে লাশ উঠে সালাম দেয়। বলেন কি? তা সালাম দিয়ে কি জিজ্ঞেস করে? এখন তো মরে গেছে, এখন তো বলেন আমার কি রোগ হয়েছিল। এটা কি এক্সরে করছেন? এর ভিতরে তো কিছুই দেখা যায় না। দেখেন, আমাদের এক্সরে মেশিনে ভুল রিপোর্ট দেয় না, শরীরের ভিতর যা আছে তাই দেখায়। বাল দেখায়, কতগুলো হাড্ডি ছাড়া তো কিছুই দেখা যায় না। এক মিনিট, আপনি কি দেখতে চাচ্ছেন? আমার জামাইয়ের হাটের ভিতরে কয়টা মেয়ে আছে সেটা দেখতে চাই। ডাক্তার, আমার বউকে বাঁচিয়ে যে উপকার আপনি করছেন, আমিও আপনার উপকার করতে চাই। অবশ্যই করবেন, আপনার ঠিকানা দেন, প্রয়োজন হলে আপনাকে খুঁজে নেব। লেখেন, আবু মুসা, মুর্দা এলাকা, আজিমপুর গোরস্থান। বুঝলাম, তা আপনি কি উপকার করতে চাচ্ছেন? কবর খোঁড়ার কাজ করি, আপনার কবর ফ্রিতে খুঁড়ে দেবো। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। ডাক্তার আসবো? হ্যাঁ হ্যাঁ আসেন, বসেন। কি সমস্যা বলেন? মাথা ঘুরায়, বুম বুম ভাব। জিব্বাটা দেখি। ও, তো খুশির সংবাদ, একটু বিশ্রামে থাকবেন, ভালো মন্দ খাবেন। কি বলেন? আমি অসুস্থ, আবার আপনি বলেন সুখ খুশি সংবাদ, মানে কি? এই আপনি তো মা হতে চলেছেন। ও ডাক্তার, আমি তো ছেলে মানুষ। তাহলে মনে হচ্ছে চশমার পাওয়ারটা কমে গেছে, আর আপনার ছেলে না মেয়ে তাই বুঝতে পারিনি। ডাক্তার, ভিতরে আসবো? হ্যাঁ সিস্টার, আসেন। 12 নম্বর বেডের সাগর সাহেবের প্রেশারের খবর কি? ডাক্তার, এই নিয়ে 3বার প্রেসার মাপলাম, যতবার প্রেসার মাপি হাই দেখাই। আচ্ছা ঠিক আছে, এরপরে যখন সাগর সাহেবের প্রেশার মাপতে যাবেন, আপনার উপরে শার্টের বোতামটা লাগায় মাপবেন। কংগ্রাচুলেশন ম্যাডাম, এবার আপনার ছেলে হয়েছে। ধন্যবাদ দিয়ে ছোট করব না, আপনারা আমার জন্য অনেক কিছু করেছেন। আচ্ছা, আপনার তো আগে 1 ছেলে 1 মেয়ে ছিল, এবার আপনি কি চাইছিলেন? আমি তো শুধু গোসল করার সময় টয়লেটটা চাইছিলাম। ডাক্তার, আমার জামাইয়ের কাশি হইছে, কাশির ওষুধ দেন। তা কতদিন ধরে কাশি হচ্ছে? আজ 3 দিন ধরে সমানে কাশতেছে। ও আচ্ছা, তা কিরকম ধরনের কাশি হচ্ছে? কাশতে কাশতে লুঙ্গি খুলে যায়। হ্যালো ডাক্তার, 3 দিন ধরে মাথা ব্যথা করতেছে, কোনো ওষুধে কাজ হচ্ছে না, কি করব বলেন তো? আপনি এক কাজ করেন, বউকে কিছুদিনের জন্য বাপের বাড়ি পাঠাই দেন, দেখবেন ঠিক হয়ে গেছে। বেলনের বাড়ি খেলে তোর ডাক্তারও ঠিক হয়ে যাবে, তোর মাথা ব্যথাও ঠিক হয়ে যাবে। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। আপনি কে? আমি ডক্টর টোম্পা, অনলাইন শপিং থেকে আমাকে পাঠাইছে। জি বলেন। আপনার ওয়াইফ অসুস্থ, তার চেক আপ করানোর জন্য আসছি। আমার বউ অসুস্থ, আপনারা কি করে জানলেন? 3 দিন ধরে অনলাইনে কোনো শপিং করে নাই তো, তাই। লম্বা করে শ্বাস নিন, এবার ছেড়ে দিন। হ্যাঁ, কেমন লাগছে এখন? ভীষণ মিষ্টি লাগছে। পারফিউমটার নাম জানতে পারি ডক্টর? ডাক্তার, আমার বউয়ের জ্ঞান কি কোনোদিন ফিরবে না? দেখেন, উনি অনেক বড় একটা ধাক্কা খেয়ে কমায় চলে গেছে, একমাত্র আল্লাহ ছাড়া ওনাকে কেউ বাঁচাতে পারবে না। মাত্র 26 বছরে এভাবে আমার বউকে হারাতে হবে? ডাক্তারের কাছে মিথ্যা কথা বলতে হয় না, আমার বয়স 26 না 25। ডাক্তার, জলদি কিছু করেন, আমারে কুত্তায় কামড়াইছে। সর্বনাশ হয়েছে, আশ্বিন মাসে কুত্তা কামড়াইলে রোগী বাঁচানো দেয়। এগুলো কি বলেন ডাক্তার? তাইলে কি বাঁচার কোনো উপায় নাই? দেখেন, শেষ পর্যন্ত চেষ্টা করব। এখন যান, প্রেগন্যান্সি টেস্ট করে আসেন। ডাক্তার, এটা কি এক্সরে করছেন? এর ভিতরে তো কিছুই দেখা যায় না। দেখেন, আমাদের এক্সরে মেশিনে ভুল রিপোর্ট দেয় না, শরীরের ভিতর যা আছে তাই দেখায়। বাল দেখায়, কতগুলো হাড্ডি ছাড়া তো কিছুই দেখা যায় না। এক মিনিট, আপনি কি দেখতে চাচ্ছেন? আমার জামাইয়ের হাটের ভিতরে কয়টা মেয়ে আছে সেটা দেখতে চাই। ডাক্তার, কিডনিতে পাথর হয়েছে, বের করতে কয় টাকা নেবেন? কিডনি থেকে পাথর বের করতে 1,05,000 টাকা লাগবে। কিন্তু আপনি তো মামুনের গার্লফ্রেন্ডের কিডনির পাথর বের করছিলেন মাত্র 5,000 টাকায়। মামুন সাহেব পাথরের সাথে কিডনিও বের করতে বলছিল, তাই। বাই বাই, টাটা। দেখেন অরুণ সাহেব, বাচ্চাকে বাঁচাতে পেরেছি, বাচ্চার মাকে রাখতে পারিনি। ও ডাক্তার, থ্যাংক ইউ সো মাচ, একসাথে 2টা গুড নিউজ দেওয়ার জন্য। এত খুশি হয়েন না, বাচ্চার চেহারা দেখে বাচ্চার মা পলাইছে। আরে পলায় নাই, বউ কুরিয়ার সার্ভিসে চাকরি করে, ডেলিভারি দিয়ে চলে গেছে। ডাক্তার, ডেলিভারি কি হয়ে গেছে? জি, বাচ্চা এবং বাচ্চার মা দুজনেই সুস্থ আছে। তা ছেলে হয়েছে না মেয়ে হয়েছে? গার্লফ্রেন্ডকে বলে না একবার দেখে ডিলিট করে দেবো, তাই হইছে। বুঝলাম না, একবার দেখেই ডিলিট করে দেবো মানে কি? না বোঝার কি আছে, ছেলে হইছে।
ডাক্তার কি কপাল আমার, 20 বছর বয়সে ভাবছিলাম আমারও একদিন সময় আসবে, 40 বছরে একই কথা ভাবছিলাম, 60 বছরে বুকের ব্যথা নিয়ে আপনার কাছে চলে আসলাম। আর টেনশন করতে হবে না, আপনার আত্মীয় স্বজন খবর দেন, আপনার উপরে যাওয়ার সময় হয়েছে। ডাক্তার, গার্লফ্রেন্ডে শুধু কিস করছি, তাতে প্রেগনেন্ট হয় কি করে? এক লোক ভুলে বন্দুকের জায়গায় ছাতা নিয়ে বাঘ শিকার করতে গেছে, যখনই বাঘ সামনে আসছে তখনই বন্দুকের মতো করে ছাতা মেরে দিছে, আর সাথে সাথে বাঘটা মারা গেছে। এইটা কেমনে সম্ভব? নিশ্চয়ই অন্য কেউ গুলি করছে। এই তো বুঝতে পারছেন। নেক্সট পেশেন্ট।